কয়েকদিন আগেই উদ্বোধন হলো দীঘার জগন্নাথ মন্দিরের। পুরীর জগন্নাথ ধামের অনুকরণে যে মন্দিরটি নির্মিত হয়েছে, তবে পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাস অনেক বেশি প্রাচীন এবং জড়িয়ে রয়েছে অনেক লোককথা, লোকগাথা এবং অনেক রহস্য এবং অনেক নিয়মকানুন। 4টি ধামের মধ্যে অন্যতম এই ধামে সকলের অবাধ প্রবেশাধিকার নেই, শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারে এই মন্দিরে। তবে যাবৎকাল পর্যন্ত বহু ভারতীয়রা বিভিন্ন কারণে এই মন্দিরে প্রবেশ করতে পারেননি। বিভিন্ন পরিস্থিতির চাপে পড়ে মন্দিরের দোরগোড়া থেকেই ফিরে আসতে হয়েছে। যে তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, গুরু নানক যেমন রয়েছে, তেমনি রয়েছে ইন্দিরা গান্ধী, লর্ড কার্জন, BR আম্বেদকর সহ বহু বিখ্যাত ব্যক্তিবর্গ। কিন্তু কেন এই ব্যক্তিরা মন্দিরে প্রবেশ করতে পারেননি তা কিন্তু অনেকেই জানেন না। আজ এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। আসুন জেনে নেওয়া যাক কী সেই কারণ। পুরীর মন্দিরে ঢুকতে চেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথও, কিন্তু পারেননি। বিশ্বকবির সঙ্গে ওড়িশার সম্পর্ক ছিল দীর্ঘদিনের। আসলে ওই রাজ্যেও জমিদারির অংশ ছিল দ্বারকানাথ ঠাকুরের। সেই জমিদারির পরিদর্শনে বারবার পুরী যেতে হতো রবীন্দ্রনাথকে, কিন্তু এতবার সেখানে গেলেও পুরীর মন্দিরে ঢোকা হয়নি তার। আসলে রবীন্দ্রনাথ যে ছিলেন নিরাকার ব্রাহ্ম, তার উপর ঠাকুর বংশের পিরালি ব্রাহ্মণত্বের বিতর্কও ছিল আর একটা বিশাল বড় ফ্যাক্টর। এইসব কারণেই পুরীর মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি তাকে। সালটি ছিল 1934 সাল। পুরীতে এসেছেন স্বয়ং মহাত্মা গান্ধী, তার সঙ্গে বিনোবা ভাবে। খ্রিস্টান, মুসলিম, দলিতদের সঙ্গে নিয়ে পুরীর মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। সেই মতো তারা দল বেঁধে এগিয়েও চলেন মন্দিরের অভিমুখে, কিন্তু শেষ পর্যন্ত তার উদ্দেশ্য সফল হয়নি। যদিও মন্দির কর্তৃপক্ষ তাঁর প্রবেশাধিকার রদ করেনি, তবে তাদের বক্তব্য ছিল একা প্রবেশ করতে পারবেন মহাত্মা গান্ধী, কিন্তু তার সঙ্গে থাকা বিধর্মীদের ঢুকতে দেওয়া হবে না। এই ঘটনায় অত্যন্ত আহত হয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। পরে মন্দিরের মূল ফটক থেকে হরিজনদের নিয়ে বিরাট পদযাত্রা করেছিলেন। আসলে অস্পৃশ্যতাকে কোনোদিনই মেনে নিতে পারেননি মহাত্মা গান্ধী। এই তালিকায় আরও একটি অন্যতম নাম হলো ইন্দিরা গান্ধী। তাঁকেও ঢুকতে দেওয়া হয়নি পুরীর মন্দিরে। 1984 সালে ইন্দিরা গিয়েছিলেন পুরীতে, কিন্তু দেশের তৎকালীন প্রধানমন্ত্রীকে জানিয়ে দেওয়া হয় তিনি এই মন্দিরে ঢুকতে পারবেন না। আসলে জওহরলাল নেহরুরা ছিলেন কাশ্মীরি ব্রাহ্মণ, তাই জন্মগতভাবে ইন্দিরাও ছিলেন ব্রাহ্মণ। কিন্তু তিনি বিয়ে করেছিলেন ফিরোজ গান্ধীকে, আর বিয়ের পরে মেয়েদের গোত্র, বর্ণ, ধর্ম বদলে যাওয়ার সংস্কারের ফলে ইন্দিরাও বিয়ের পরে হয়ে যান অহিন্দু। যদিও প্রাথমিকভাবে পুরোহিতরা ভেবেছিলেন ইন্দিরা বোধহয় কোনো হিন্দু গান্ধীকেই বিয়ে করেছিলেন, কিন্তু পরে জানা যায় বিষয়টা তা নয়। আর তারপরেই ইন্দিরাকে জানিয়ে দেওয়া হয় মন্দিরে প্রবেশাধিকার নেই তাঁর। মন্দিরে প্রবেশাধিকার পাননি স্বয়ং লর্ড কার্জনও। 1889 থেকে 1905 পর্যন্ত তিনিই ছিলেন ব্রিটিশ ভাইসরয়। সেই পরাধীন ভারতবর্ষে শাসকদের একজন দোর্দণ্ডপ্রাপ্ত প্রতিনিধিকেও প্রবেশাধিকার দেওয়া হয়নি পুরীর মন্দিরে। 1900 সালে তিনি সেখানে প্রবেশ করতে চাইলে তাকে জানিয়ে দেওয়া হয় বিধর্মীদের এই মন্দিরে ঢোকার কোনো নিয়ম নেই। দলিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন BR আম্বেদকর, আর সেই কারণেই 1945 সালে তাকে পুরীর মন্দিরের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, তার সঙ্গে ছিলেন শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনও, কিন্তু শেষ পর্যন্ত মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি দুজনকেই। শোনা যায় পুরীর মন্দিরে প্রবেশাধিকার দেওয়া হয়নি স্বয়ং গুরু নানককেও। 1508 সালে তিনি এসেছিলেন পুরীতে, সঙ্গী ছিলেন শিষ্য মারদানা, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। যদিও পরে তিনি ও সমস্ত শিখ ধর্মাবলম্বীরাই মন্দিরের প্রবেশের অনুমতি পেয়েছিলেন। এর পিছনে ছিল একটা স্বপ্ন। পুরীর রাজাকে নাকি স্বপ্নে আদেশ দিয়েছিলেন স্বয়ং জগন্নাথ দেব। স্বাভাবিকভাবেই এরপরে আর গুরু নানকের জগন্নাথ মন্দিরের প্রবেশে বাধা দেওয়ার কোনো উপায় ছিল না। ইস্কন ধর্মীয় আন্দোলনের পুরোধা স্বামী প্রভুপাদও প্রবেশাধিকার পাননি পুরীর জগন্নাথ মন্দিরে। 1977 সালের 26শে জানুয়ারি তিনি এসেছিলেন এখানে,
তবে মহাত্মা গান্ধীর মতো তাকে ব্যক্তিগতভাবে মন্দিরের প্রবেশে বাধা দেওয়া হয়নি, কিন্তু তার সঙ্গে ছিলেন বহু বিদেশি পর্যটক। তারা যেহেতু হিন্দু নন, তাই তাদের নিয়ে প্রভুপাদকে প্রবেশ করতে দেওয়া হয়নি। আজকের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।